মুর্শিদাবাদের কান্দি মহকুমা বর্তমানে বন্যার কবলে। বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধির ফলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। বন্যার ফলে মানুষের জীবন এবং জীবিকা বিঘ্নিত হয়েছে, ফসল নষ্ট হচ্ছে এবং অনেক পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বন্যা কবলিত গ্রামগুলিতে ত্রাণ বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। প্রভাবিত এলাকাগুলিতেই নামমাত্র ত্রাণ পৌঁছাচ্ছে। এই পরিস্থিতিতে ত্রাণ দুর্নীতিতে ছড়াচ্ছে ক্ষোভ। সোনাবাড়ি পুরীপাড়া কোনো লোকই যায় না সরকারি। আজকে 4 দিন থেকে জল ঢুকেছে, অবস্থার বাড়ি থেকে বেরোনো হয়েছে না। সরকারি কোনো লোকই খোঁজ করে না। কি চাইছি সুখ সুবিধা, রাস্তাঘাটটা হলে পরে সুখ সুবিধা হয়ে যাবে। গ্রামে কোনো সরকারি লোক যায়নি? কোনো লোক যায়নি, কোনো ব্যবস্থা নাই। কেন ব্যবস্থা থাকবে না? কেন আচ্ছা, কিসের জন্য থাকবে না ব্যবস্থা? সরকার আমরা এরকম করে এত কষ্ট করে আসবো, এটা একটা মরে গেল, আবার একটা মরবে নাকি? এখানে সরকার সুবিধা মানে যা খাবার আসছে দেখা গেছে, যারা গরিব আছে বর্তমান মোটামুটি শতকরা 10% পেছে না, সেই কারণে সব গরিব লোক ঝামেলা করছে। আর এখানে বিশেষ করে ডাক্তারের প্রয়োজন, ভালো ডাক্তার এখানে না এলে অনেক রুগী আছে, রুগীরা বাইরে যেতে পারছে না, তারা খুব না কোনো ডাক্তার এখানে ঢোকেনি, সেই কারণে মানুষ অনেক অসুবিধায় ভুগছে, কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারছে না সাঁতার জল। আমরা দেখছি জেলা থেকে আমাদের যথেষ্ট হেল্প করেছে, আমাদের স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছে যাতে কানেক্টিভিটিটা ঠিক থাকে। আর এখানে তো প্রধান সাহেব আছেন, উনি নিজেই তদারকি করছেন বিষয়টা। এছাড়া আমাদের থানা থেকে পুলিশ পার্সোনালও আছেন, উনিও ওদের পানীয় জল খাবারের কি ব্যবস্থা? পানীয় জল খাবারের ব্যবস্থা অবশ্যই করা হচ্ছে। আমরা ব্লক থেকে হেল্প করব এবং এখানে তো প্রধান সাহেব কিছু অ্যারেঞ্জ করেছেন। এরপরেও যদি আরও রিকোয়ারমেন্ট থাকে আমরা সবসময় পাশে। পর্যায়ে মোকাবিলা টিম কি এসছে? হ্যাঁ অবশ্যই, কিউআর টিম এসছে, ওনারা দেখছেন। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।